হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গল্প হচ্ছে কথার অভাবে। তো আজকের গল্প শুরু করি। শুরুর দিনগুলোতে বাদল আর মেঘের ভালোবাসা ছিল খুব শান্ত, খুব গভীর। দিনের শেষে একটা ফোন, 2 মিনিটের কথা, এই সামান্য সময়টাই তাদের কাছে ছিল সবচেয়ে বড় পাওয়া। মেঘ তখন বিশ্বাস করত, যতই ব্যস্ত থাকুক না কেন, বাদল আমার জন্য সময় বের করবেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাদলের ব্যস্ততা বাড়তে লাগলো। কাজ, দায়িত্ব, ভবিষ্যতের চাপ সব মিলিয়ে সে আগের মতো আর কথা বলতে পারতো না। সে ভাবতো এই চুপচাপ পরিশ্রমই একদিন তাদের জীবন সুন্দর করবে। কিন্তু মেঘ ভাবতো, আগের মতো আর ফোন আসে না কেন? একটা কেমন আছো বলতেও কি এখন সময় লাগে? এক সন্ধ্যায় মেঘ ধীরে ধীরে বলছিল, তুমি কি বুঝতে পারছো, আমি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছি। বাদল ক্লান্ত গলায় উত্তর দিয়েছিল, সবসময় তো তোমাকে বোঝাতে পারি না, আমি খুব ব্যস্ত থাকি। এই কথাগুলোই ধীরে ধীরে ঝগড়ার রূপ নিল। কোনো চিৎকার ছিল না, ছিল শুধু কান্না ভেজা অভিযোগ। মেঘ বলতো, আমি সময় চাই না, আমি তোমাকে চাই। আর বাদল বলতো, আমি যা করছি সবই আমাদের জন্য। একদিন কষ্ট জমে গিয়ে মেঘ বলেই ফেললো, হয়তো আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। কথাটা বলার পরেই তার চোখ ভিজে উঠেছিল, কারণ সে ছেড়ে যেতে চায়নি, সে শুধু বোঝাতে চেয়েছিল। সেই মুহূর্তেই বাদল বুঝতে পারল, ভালোবাসা কমেনি, কমে গেছে শুধু কথা। সে ধীরে করে বলল, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু কখনোই তোমাকে ইগনোর করতে চাইনি। মেঘ চুপ করে শুনল। অনেক দিন পর প্রথম মনে হলো সে আবার শোনা হচ্ছে। সেদিন সম্পর্ক ভাঙেনি, ভেঙে যাওয়ার আগেই তারা থেমে গিয়েছিল। হাত ধরে বসে থেকে বুঝেছিল, ভালোবাসা টিকে থাকে কথায়, নীরবতায় নয়। এই গল্পটা শুধু গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটা ছোট্ট শিক্ষা। আমরা অনেক সময় কাজের চাপে, ব্যস্ততার অজুহাতে নিজের প্রিয় মানুষটাকে সময় দিতে পারি না। সে জানে না আপনি কতটা ব্যস্ত, সে শুধু বুঝতে পারে আপনি তাকে ইগনোর করছেন। যখন সে বলে, তুমি আমাকে সময় দাও না, তখন সেটা ঝগড়া করার কথা নয়, ওটা আসলে ভালোবাসার একটা নীরব অভিযোগ। একটু বুঝিয়ে বলা, একটু সময় দেওয়া, একটু মন দিয়ে শোনা, এই ছোট ছোট জিনিসগুলোই তো বড় বড় ব্রেকআপ আটকাতে পারে। কথার অভাবে যেন ভালোবাসা নষ্ট না হয়, কারণ অনেক সময় মানুষ ছেড়ে যায় ভালোবাসার অভাবে নয়, ছেড়ে যায় অবহেলার কারণে। তো আজকের গল্প কেমন লাগলো? আজকের গল্প ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, আর এরকম ভালো গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।